হাদিসটির রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অধিকাংশ হাদিস আবু হুরায়রা রিওয়ায়াত করেছেন। হাদিসের রিওয়ায়াতের ক্ষেত্রে রাবিদের তিন ভাগে ভাগ করা হয়: আল মুকাথিরুন, আল মুতাওয়াসসিতুন, আল মুকিল্লুন। যারা অধিক সংখ্যক হাদিস রিওয়ায়াত করেছেন তারা মুকাথিরুন, মধ্যম পর্যায়ের রিওয়ায়াতকারীরা মুতাওয়াসসিতুন, আর কম রিওয়ায়াত করেছেন আল মুকিল্লুন। হযরত আবু হুরায়রা মুকাথিরুনদের প্রথম সারিতে, এত বেশি হাদিস আর কেউ রিওয়ায়াত করেনি। সাহাবায়ে কেরামের মাঝে এত বেশি রিওয়ায়াতকারী আর কেউ ছিল না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসহাবে সুফফার সদস্য ছিলেন। 24 ঘন্টা রাসূলের দরবারে পড়ে থাকতেন। কখন ওহীর কোন বাণী নাজিল হয়, আল্লাহর পয়গম্বর তার কি ব্যাখ্যা বিশ্লেষণ করেন, ওহীর বাণীগুলোও ধারণ করতেন, ব্যাখ্যা বিশ্লেষণ ধারণ করতেন। উদ্দেশ্য যেন পরবর্তী প্রজন্মের নিকটে পৌঁছানো যায়। এভাবে কিয়ামত পর্যন্ত হাদিসের বর্ণনার ধারাবাহিকতা অব্যাহত থাকার মাধ্যমে উম্মতের শেষ ব্যক্তিটিও আল্লাহ নবীর বাণী পেয়ে যায়। তো তাদের এই কোরবানির বদৌলতে আমরা হাদিসগুলো পেয়েছি। আল্লাহ পাক হযরত আবু হুরায়রার মাকামকে উঁচু করে দিন, তাকেও জান্নাতুল ফেরদাউস নসিব করুন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قالوا يا رسول الله هل نرى ربنا يوم القيامة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবায়ে কেরামের একটি মজমা চলছিল। আল্লাহ রাসূলের উপস্থিতিতে বিভিন্ন বিষয়ে কথাবার্তার এক পর্যায়ে কয়েকজন সাহাবী যৌথভাবে রাসূলকে একটি প্রশ্ন করে বসলেন। প্রশ্নটি, ইয়া রাসূলুল্লাহ হাল নারা রব্বানা ইয়াউমাল কিয়ামা। আল্লাহর পয়গম্বর, রোজ কিয়ামতে আমরা আল্লাহ তাআলাকে কি দেখতে পাবো? আল্লাহ তাআলাকে দেখা যাবে কি না, এটি তাদের প্রশ্ন। ইমানের তরজমায়, ইমানের ব্যাখ্যায় বক্তব্য ভিন্ন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকিনদের পরিচয় আল্লাহ তাআলা বলেছেন, যারা গায়েবের প্রতি ঈমান রাখে। এটা দুনিয়ার মাসআলা। ইহকালে আল্লাহ তাআলাকে চোখ দিয়ে দেখা যাবে না, চোখে সে পাওয়ারই নেই যে পাওয়ার দিয়ে জাতে বারি তাআলার ওই নূরকে দেখতে পারবে বা দেখে চোখ ঠিক থাকতে পারবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই মর্মে ছোট্ট একটি ঘটনার অবতারণা করে বান্দাকে সতর্ক করে দিয়েছেন। মূসা আলাইহিস সালাম এই আবেদন করছিলেন, রব্বি আরিনি রব্বি আরিনি রব্বি আরিনি আনজুর ইলাইক। আয় আল্লাহ, আমি তোমার একটু দেখবো, তোমাকে কেমন দেখা যায়। দুই চোখের ফোকাস মেরে প্রাণ ভরে তোমাকে দেখতে চাই। জবাব তো উল্টো, লান্তারানি লান্তারানি লান্তারানি। আবেদন নামঞ্জুর, সম্ভব নয়, দেখা যাবে না। এ কি সিরাজগঞ্জের মুসা আর বনি ইসরাইলের মুসা? উপর থেকে বলা হয় দেখা যাবে না, এপার থেকে দেখবই দেখবই। তুমি যেহেতু ছাড়বা না, তো ঠিক আছে। আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে দেখার একটা প্রক্রিয়া জানিয়ে দিলেন। লান তারানি ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। আলিমুল গায়বির শাহাদা কাকে বলে? পরের ইলম জাননেওয়ালা যে আল্লাহ তাআলা কাকে বলে? তুমি যেহেতু ছাড়বাই না, ওই যে পাহাড়ের চূড়ার দিকে তাকাও। কোন পাহাড় এটি? মুসলিম পণ্ডিতরা রায় দিয়েছেন, হ্যাঁ, কোহে তুর। তুর পাহাড়ের চূড়ার দিকে তাকাও। ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি।
তুমি তাকানোর পর আমি একটা কাণ্ড ঘটাবো, এতে পাহাড় আপন জায়গায় টিকে থাকতে পারলে আমাকে দেখতে পাবে। মুসা আলাইহিস সালাম চোখের ফোকাস মারলেন তুর পাহাড়ের দিকে, আল্লাহ পাককে দেখবেন। আল্লাহ তাআলা ৭০,০০০ পর্দার আড়ালে থেকে তার জালালি যে নূর, সেই জালালতের কোটি ভাগের ১ ভাগ তুর পাহাড়ের চূড়ায় ছুঁড়ে মারলেন। দেখো এটা আমি। এই সামান্য জালালতের নূর পেয়ে গোটা তুর পাহাড় পুড়ে ছাই। মুসা আলাইহিস সালাম বেহুশ, ওদিকে পাহাড় পুড়ে ছাই, এদিকে জিনা আল্লাহ পাককে দেখার জন্য তো পাগল হয়ে অপেক্ষায় আছেন, বেহুশ। যখন হুশ আসলো বলছেন তুবতু ইলাইক, তওবা তওবা, আর দেখতে চাইব। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, সিরাজগঞ্জের মুসা ঈসা আল্লাহ তাআলাকে দেখতে চাইবে। সাবধান, এই বেয়াদবি করা যাবে না। দুনিয়াতে দেখার ক্ষমতা অবস্থান আমাদের নেই, চোখে ওই শক্তি ওই পাওয়ারই আল্লাহ পাক দেন যাতে বাড়ি তাআলার সেই নূরকে দেখা যাবে। সাহাবায়ে কেরামের প্রত্যাশা, তারা দুনিয়াতে দেখতে চাননি। ইয়া রাসূলুল্লাহ হাল নারা রাব্বানা ইয়াউমাল কিয়ামাহ। বুঝলাম মুসা আলাইহিস সালাম দেখতে পারেননি পয়গম্বর হয়ে, আমরা উম্মত, আমরাও দেখতে পারবো না। তো কিয়ামতের ময়দানে কি আল্লাহ পাককে দেখা যাবে? প্রশ্ন যেহেতু হয়েছে, যোগ্য পাত্রেই প্রশ্ন হয়েছে, উত্তর আসবে। হাল তুদারুনা ফি রুয়াতিশ শামসি ফি যাহিরাতি লাইসাত ফি সাহাবা। তোমরা দুপুর বেলায় পরিষ্কার আকাশে, লাইসাত ফি সাহাবা, যে আকাশে মেঘমালা থাকে না, মেঘমালা ভাসে না, এমন পরিষ্কার আকাশে দ্বীপ্রহরে, জাহিরা মানে দ্বীপ্রহর, দ্বীপ্রহরের সময় উপরের দিকে তাকালে সূর্যকে দেখতে পাও? কালু বলা, না, সূর্যকে দেখি আমরা দুপুর বেলা। আচ্ছা, আরো বলছেন হাল তুদারুনা ফি রুয়াতিল কমারি লাইলাতাল বদরি লাইসা ফি সাহাবা। পূর্ণিমার রাতে যদি আসমানে মেঘমালা না ভাসে, আকাশ পরিষ্কার থাকে, চাঁদকে দেখতে পাও? কালু বালা, হ্যাঁ, চাঁদকেও দেখতে পাই, কোনো সমস্যা হয় না তো। তো দিনের বেলায় সূর্যকে দেখা যায়, রাতের বেলায় চাঁদকে দেখা যায়। রাসূল বলছেন ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তুদাররুনা ফি রুয়াতি রাব্বিকুম। ওই সত্তার শপথ যার কুদরতি কবজার মধ্যে আমার জান, রোজ কিয়ামতে আল্লাহ তাআলাকে তোমরা ওইভাবে দেখবা দিনে এবং রাতে চাঁদ আর সূর্যকে এখন যেভাবে দেখছো। সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমার লা তুযামুনা ফি রুয়াতিহি। অন্য হাদিস এইভাবে বলা আছে, অচিরেই তোমরা তোমাদের রবকে, যে রবের উপর সারা জীবন বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির কেটেছো, জবানে জাবর কেটেছো, জবানে ফেনা তুলে ফেলেছো, জবানে কালিমার খই ফুটিয়েছো, না দেখে বিশ্বাস করেছে, সেই রবকে এমন ভাবে দেখবে যেমনটি পূর্ণিমার রাতে চাঁদকে দেখা যায়। লা তুযামুনা ফি রুয়াতিহি, এই দেখার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, অন্তরায় সৃষ্টি করবে না কোনো বস্তু। এই যে রব, এই যে তুমি, এই যে রব, এই যে তুমি, সরাসরি মুখোমুখি দেখতে পাবে।